মানুষের যতই টাকা পয়সা থাকুক, যতই ধনী হোক, যতই গরিব হোক, মানুষের ব্যবহারই কিন্তু মানুষের পরিচয়। আজকে হলাম আবার নতুন অভিজ্ঞতার শিকার। কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, জুডিওতে নাকি কোনো ব্লগারদের ভিডিও শ্যুট করতে দেয় না, আর তাদের সাথে নাকি ব্যবহারটা খুব খারাপ করে। সেটাই যাচাই করতে গেলাম, আর তোমাদের সাথে সেরকমই একটা অভিজ্ঞতার আজকে শেয়ার করব। সেটা সত্যি না মিথ্যে। ভিডিও শুরু করার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল নবস লাইফে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখতে দেখতেও দুর্গাপুজো প্রায় চলেই এলো, আর বাঙালির সবচেয়ে বড় পুজো, একটু শপিং তো করতেই হবে। তাই আজকে চলে গেলাম শ্রীরামপুর জুডিওতে। যাই হোক, স্টেশন থেকে নেমে 15 টাকা টোটো ভাড়া দিয়ে একদম পৌঁছে গেলাম জুডিওতে। আমরা যখন গেছি তখন প্রায় বাজে 12টা। তখনও গিয়ে দেখছি জুডিওর সব কিছু সাজানো গোছানো হচ্ছিল। আমাদের মতন কয়েকজন ওখানে গিয়েছিল, রীতিমতো শপিং করা শুরু হয়ে গেছিলো। তো তাও মনে হলো যে তুলনামূলক আমরা একটু তাড়াতাড়িই গেছি। আর যদি ওখানে বলা যেতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানোর দিক থেকে কত র্যাঙ্ক দেবো, আমি তবে দেবো কিন্তু 5 স্টার, কারণ আমার ভালো লেগেছে। আগে যখন আমি ভিডিওগুলো দেখতাম তখন দেখতাম জুডিওতে নাকি 29 টাকা থেকে শুরু করে, মানে 29 থেকে শুরু করে 1000-এর মধ্যেই, 29 টাকা থেকে 1000 টাকার মধ্যে। গিয়ে দেখলাম তাই 29 টাকা থেকে জিনিসপত্র শুরু হয়েছে, আর 1000 টাকার মধ্যেই, কিন্তু 1000 টাকার উপরে আমি কোনো কিছু দেখতে পাইনি। তো সরাসরি চলে গেলাম মেয়েদের সেকশানে। ওখানে নাকি কুর্তির কালেকশন অনেক ভালো ছিল। তো যেহেতু শ্রীরামপুর জুডিওটা নতুন, সেরকমভাবে মনে হয়, আমার পার্সোনালি মনে হলো এখনও বোধহয় ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে উঠতে পারিনি। তবে কালেকশন ছিল, ওখান থেকে কিছু না কিছু নিয়ে আসা যায়। তবে আমিও নিয়ে এসেছি, তবে প্রচুর পরিমাণে যে কালেকশন সেরকমটা না। দেখো, এখানে রেডিমেড নর্মাল কতগুলো কুর্তি ছিল, ওগুলো কিন্তু 499, তুলনামূলক একটু দামটা বেশি লাগলো। আর এগুলো সত্যি পুরো পিওর কটন ছিল, ভালো ছিল, দেখতেও মোটামুটি ভালো ছিল। তবে 1000 টাকার মধ্যে দামটা হলেও না, কিছু কিছু জিনিসের দাম সত্যি বেশি রেখেছে, হয়তো এতটা না রাখলেও পারতো। খারাপ রিভিউ নয়, এটা অনেস্ট রিভিউ বলছি, কারণ তুলনামূলকভাবে বেশি লাগলো। এই যে এই কুর্তিগুলোর দাম 499, ঠিক আছে, কিন্তু আরও যেই নর্মাল কুর্তিগুলো ওগুলো রেখেছে 399। ওগুলো মনে হলো যে একটু কম হলে হয়তো ভালো লাগতো। কোয়ালিটিটাও ঠিকঠাক ছিল, ভালোই ছিল, তবে কিছু কিছু জিনিসের কোয়ালিটি একটু সত্যি অন্যরকম ছিল, সেইগুলোর দাম তুলনামূলক একটু কম ছিল। তো এই কুর্তিগুলো কিন্তু আমার ভালো লেগেছে। এবার 299-এর কতগুলো কুর্তি যেগুলো ডেলি ইউজের জন্য একদম পারফেক্ট, কোয়ালিটিগুলোও ভালো ছিল। সব যে কটন ছিল সেগুলো নয়, উপরে সাদাটা দেখো ভীষণ পাতলা ছিল, কিন্তু ভীষণ কমফোর্টেবল ছিল। মানে ওখানে কুর্তির কালেকশন মোটামুটি ভালোই দেখেছি। তো আমার ওখানে সবচেয়ে যেগুলো বেশি ভালো লেগেছে, বাচ্চাদের জন্য প্রচুর 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 জিনিস ছিল, আমার বেশ ভালো লেগেছে। 149 থেকে টি শার্ট শুরু হয়েছে, ছোট ছোট টি শার্টগুলো, ছোট ছোট জামাগুলো, ইনারগুলো, ওগুলো কিন্তু 149 থেকে শুরু হয়েছে। আর বড়দের যে টপগুলো, ওগুলো কিন্তু মোটামুটি 699, 599 এরকম ছিল। তবে 699-এ যে টপগুলো ছিল ওগুলো মনে হয় তুলনামূলক একটু দাম বেশি। আর এদিকে দেখো বাচ্চাদের যে টি শার্ট, তারপরে যেই শার্ট উইথ মানে প্যান্ট, ওগুলো কিন্তু দারুণ ছিল। আমার বাচ্চাদের জামা খুব ভালো লেগেছে। আর এখানে দেখো পুচকি একটা বেবি এসছে, মানে ওখানে শপিং করতে। আর এদিকে দেখো বাচ্চাদের টি শার্ট কিন্তু ছিল 179, জানো তো, এমন একটা সাইজ ছিল, ওটা তো আমারও হয়ে যাচ্ছিলো, আর আমার বেশ ভালো লেগেছিলো। হ্যাঁ, তো দেখো এদিকে সব হলো বাচ্চাদের সেকশন। মানে আমি এখান থেকে মোট কথা যেতেই পারছিলাম না, এত সুন্দর সুন্দর ফ্রক ছিল, কি আর বলবে। তবে বলতে কোনো দ্বিধা নেই, বাচ্চাদের জন্য কিন্তু জুডিওটা একদম বেস্ট একটা প্লেস। যারা যারা বাচ্চাদের জন্য জিনিসপত্র নিতে চাইছো রিজনেবল প্রাইসের মধ্যে, তারা কিন্তু ইজিলি এখানে আসতে পারো। এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস নিয়েছি, যেহেতু আমার সাথে একটা বুনু গেছিলো, একটা কাকিমা গেছিলো, ওনার মেয়ের জন্য নেওয়া হয়েছে। তো পরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর জানো তো, ঢুকেই যে এইটা আমার সবচেয়ে বেশি চোখে লেগেছে, এই লং স্কার্টটা, মানে একদম সেই বিশাল একটা ঘের, মানে হয়তো 5টা লেয়ারের একটা লং স্কার্ট ছিল। এটা আমার খুব ভালো লেগেছে। আর এটার দাম কিন্তু 999, না মানে 999 টাকা ছিল, ঠিকঠাক ছিল। আর এদিকে যে কুর্তিগুলো দেখো, এই কুর্তিগুলো কিন্তু একটু বেশি দাম ছিল, 399 এরকম দাম ছিল, তবে তুলনামূলক একটু বেশি দাম লাগছিল। আর এখানে জানো তো একটা স্ক্যাম হয়েছে, কেন যে মানুষ এরকমটা করে আমি সত্যিই বুঝতে পারি না। আমরা অনেক দূর দূর থেকে যাই একটু ভিডিও করার জন্য, জিনিসপত্র কেনার জন্য, সেখানেও যদি মনের মতন করে না হয়, কীরকমটা লাগে বলো তো।
তো আগে যখন কুর্তি দেখাতে দেখাতে তোমরা হয়তো খেয়াল করেছো আমি অন্য কারোর সাথে কথা বলা শুরু করে দিয়েছি অলরেডি। তখন আমি ওখানকার একটা স্টাফের সাথে রীতিমতো আমার কথা হচ্ছিল, উনি খালি বারবার করে বলছিলেন ভিডিও নট এলাও, ভিডিও নট এলাও। আমি বুঝতে পারলাম না কিসের জন্য এটা কথা বলছে, মানে কি আহামরি মনে হয় কোথায় গুচি ফুচিতে চলে এসেছে, ভিডিও নট এলাও, ভিডিও নট এলাও এরকম করছিল। জানি না কী কারণে ওরা এরকম করছিল, তবে আমার মনে হচ্ছিলো ওরা যেহেতু বারণ করছিল সেহেতু রুলসটা মানা উচিত। তাই সেই কারণে কিন্তু আমি বেশি আর ভিডিও করিনি। আর মুডটাই ওখানে নষ্ট হয়ে গেছিলো, এরকম করে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে বলছিল ভাই কি হয়েছে আমরা ভিডিও করছি, ভিডিও করলে তো আমার মনে হয় লাভই হয়, কোনো ক্ষতি তো আর হয়নি। তারপরে আমি আর ভিডিও করিনি, মুডটা এত এরকমভাবে চটকে গেছে আর কি। তারপরে দেখো চলে এলাম একটু ছেলেদের সেকশনে। এখানে জুতোগুলো ঠিকঠাক ছিল, আমার অত পছন্দ হয়নি। তো প্রাইস ছিল 699, 199 কিছু ছিল, দেখতে পাইনি, 299 ছিল এরকম এই ডেলি ইউজের এই জুতোগুলো। তারপরে হলো 999 এরকম ছিল, তবে সত্যি 1000-এর ওপর কিছুই যায়নি। তো আমি এখানে একটু মিরর সেলফে নিলাম, তবে মুডটা একদম খারাপ ছিল, তাই ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, কিছুই সেরকমভাবে নিইনি, তাও টুকিটাকি নিয়েছি। তো এবার চলে এলাম নিচের ফ্লোরে, কারণ দেখো সব জায়গায় যদি মানুষ মানে এরকম টিক 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 করে, যেখানেই যাচ্ছে সেখানেই বলছে ভিডিও করা নট এলাও, ভিডিও করা নট এলাও। ভাই এইগুলো আবার কী ধরনের কথা। তো যাই হোক নিচের ফ্লোরে একদম কিন্তু ছিল লিপ বামগুলো। বেসিক্যালি আমি লিপ বাম কিনতে গেছিলাম, এটা কিন্তু সত্যি ওখানে 49 টাকা থেকে শুরু হয়েছে লিপ বাম। আমি দুটো লিপ বাম কিনেছি, একটা হলো কফি ফ্লেভার, একটা হলো মিন্ট ফ্লেভার, না স্ট্রবেরি ফ্লেভার। 199-এ অনেক কিছু অনেক রকমের জিনিস ছিল, বিউটি ব্লেন্ডার, তারপরে লিপ গ্লস, তারপরে হাইলাইটার, তারপর আর কি ব্লাশ ট্লাশ অনেক কিছু ছিল। তো সেরকমভাবে আমি আর ভিডিও করতে পারিনি। আর এখানে যেই কম্বো নেল পালিশগুলো ছিল ওখানে ছিল কিন্তু 199, হ্যাঁ 199ই তো এরকম দেখলাম। আর সিঙ্গেল নেল পালিশও ছিল, 79 থেকে শুরু হয়েছে। আর এই যে এইগুলো হলো সব 49-এর লিপ বাম। আর এদিকে দেখো লিপস্টিক না সরি কী বলছি, নেল পালিশগুলো ভালো ছিল মোটামুটি, কিন্তু আমি নিয়ে নিই দুটো লিপ বামই নিয়েছি। আর এখান থেকে একটা লিপস্টিক নেওয়া হয়েছে, লিপস্টিকের দাম কত ছিল 199 ছিল, তারপরে 79 এরকম দাম ছিল। তারপরে এই 499-এর এইগুলো কিন্তু ছিল সব আর কি নেল পালিশ রিমুভারের যেই টিস্যুগুলো ওগুলো। তো তোমরা দেখো আর কি তোমাদের সাথে শেয়ার করো, মুডটাই খারাপ হয়ে গেছে। আর একটা কথাই বলবো, রিজনেবল প্রাইস ছিল সত্যি। কিছু 29 টাকার যেগুলো বলছি ওগুলো কিন্তু সেই মুখে সিট মাস্কগুলো দেয়, ওগুলো কিন্তু 29 টাকা করেই ছিল। তো সত্যি 29 টাকা থেকে শুরু হয়েছে। তবে আমি মনে করি মানুষের সাথে ব্যবহারটাও মনে হয় খুব বেশি পরিমাণে দরকার ভালো রাখার। আর কাজলগুলো দেখো 199, 79 এরকমভাবে শুরু হয়েছে, তোমরা গিয়ে একবার ভিজিট করতে পারো। তবে একটু কীরকমই জানি। যাই হোক জুডিও থেকে বেরিয়ে এলাম, এবার তোমাদের সাথে শেয়ার করবো আমি কী কী কিনলাম। আমি কিন্তু দুটো কুর্তি কিনেছিলাম, দুটো লিপ বাম কিনেছি, আর অনেক কিছু কেনা হয়েছে। তো মামিদের কাছে ওটা রয়েছে, যেহেতু মামিদের জিনিস আমি এগুলোই কিনেছিলাম, তাও আমার জন্য না, দুটো ভাগ্নির জন্য। যদি ব্যবহারটা ভালো হতো আর একটু থাকার ইচ্ছা ছিল, তো ঠিক আছে যেখানকার জানিও। তো চলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, টাটা।